আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখো, সবাই যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমি বাপের বাড়িতে ছিলাম বা আব্বু আম্মুর বাড়িতে ছিলাম। ওখান থেকে চলে এসেছি কালকে সকালে। যেহেতু আমি সকালে আসলে কাজটা গুছিয়ে করতে পারি, সেজন্য সকালে এসেছি। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। তো দেখুন, আসার পরে আমি সারাদিন ভিডিও পোস্ট করতে পারিনি। সন্ধ্যার পর থেকে পোস্ট করছি। সারাদিন অনেক কাজ করেছি, ঘর-দোর ঝাড়া, আ ধোয়া, জামা-কাপড় সবকিছু করতে, করতে সময় পাইনি। তো এসে আমি কাপড়টা গুছিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করছি আগের দিন। তো কাপড়টা গুছিয়ে কাপড়-চোপড় গুছিয়ে নিয়ে তারপরে আমার আমার ননদ মানে আমার ছোট মা, আমার হাসব্যান্ডের ছোট মা। ঠিক আছে? আমরা সবাই একসঙ্গেই। তো উনি পিঠেটা করছিল যেহেতু, নারকেলটা কুড়িয়ে নিচ্ছিল। আমার ননদ নারকেলটা কুড়িয়ে নিল। তারপর দেখো, ও যে নারকেলটা মানে শুকিয়ে গেছিল, পানি টানি ছিল না নারকেলে, আর কোড়ানো যাচ্ছিল না, ফেটে, ফেটে উঠে যাচ্ছিল, সেটা ছোট, ছোট করে কুচি, কুচি করে কেটে দেখুন যেভাবে এখানে দেখিয়েছি কেটে নিচ্ছে সেভাবেই কেটে নেবেন। তো তারপর গ্রাইন্ডারে বা মিক্সি করে নিচ্ছে। খুলে, খুলে দেখছে হচ্ছে না বলে আবার পানি দিয়ে করছে। তো দেখো, খুব সুন্দরভাবে পিঠেটা হয়ে যাবে এভাবে করলে। আগে চালটা গুঁড়ো করে নিয়েছিল, অর্থাৎ চাল ভিজিয়ে দিয়েছিল। ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ পরে ঝরঝরে হয়ে যেতে গুঁড়ো করে নিয়েছিল। যে যাতে পারবে গুঁড়ো করে নেবে। যার শিলবাটাই আছে সে শিলবাটায় গুঁড়ো করে নেবে। তো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবে। যাই হোক, নারকেলটা যখন পুরোপুরি হয়ে গিয়েছে তখন সব কটা নারকেল একসঙ্গে করে দেখো, এভাবে করে সব কটা নারকেল করে নিয়েছে। তারপরে হালকা কুসুম গরম পানিতে করে নারকেলের দুধটা বার করে নিচ্ছে ছেঁকে ছেঁকে নিয়ে, তারপরে একটা আটা চালা বা ছাঁকুনিতে দিয়ে যাতে পারবেন তাতে ছেঁকে নেবেন। আপনাদের যাদের কাছে নেই তারা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়েও ছেঁকে নিতে পারেন। তো তারপর দেখো, একটা মালসাতে করা হবে, মালসাটায় তেল দিয়ে ভালো করে মুছে নিল। তারপরে আবারও গরম পানি করে নিল। গরম পানি করে নিয়ে নেওয়ার পরে মালসাটা চুলাতে বসিয়ে দিল। তো বেশি জাল দিচ্ছিল না, হালকা হালকা জাল দিচ্ছিল যাতে মালসাটা একটু গরম হয়, বা কেউ খুলিতে করেন, খুলিটা যাতে একটু গরম হয় সেজন্য দিয়েছে। তো তারপর ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হবে। ব্যাটারটা তৈরি করতে সবথেকে বড় সমস্যা, ওটা যদি খারাপ হয় তো সব কিছুই খারাপ হবে। দেখে নিন। আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবে, বেশি কিছু দিতে হয় না এতে, সিম্পলিভাবেই দিলেই হবে। তো লবণ দিয়ে নিচ্ছে পরিমাণ মতো। লবণ দিয়ে নেওয়ার পরে ব্যাটারটা দেবে। আপনাদের পরিমাণটা যেমন হবে সেভাবেই লবণটা দেবেন। পরিষ্কার বাটি নেবেন, একটা শুকনো বাটি নিয়ে আর তুলে নেবেন। আমাদের যে বাটিটা দেখুন, ওখানে একটা কাপড়ের টুকরো আছে, ওর উপরে বসানো ছিল। তো যাই হোক,
ব্যাটারটাই গুলতেই বড় সমস্যা। অনেকবার করে ব্যাটারটাকে গুলতে হচ্ছে, পাতলা হচ্ছে কি ঘন হচ্ছে দেখে দেখে গুলতে হচ্ছে। খুব পাতলা হলে এই পিঠাটা হবে না, আগে থেকেই বলে দিই, সেজন্য ব্যাটারটা গুলিয়ে নেওয়া হচ্ছে। আর ব্যাটারটা যদি অনেকক্ষণ ফাটো তাহলে পিঠেটা আরও ভালো হবে। তো এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো ব্যাটারটা করতে করতে কতবার ব্যাটারটাকে আবার ফাটিয়েছে, কতবার আর যে চালের গুঁড়া দিচ্ছে দেখো। আতপ চালের গুঁড়া অনেকবার করে দিচ্ছে, ততক্ষণ চালের গুঁড়া দিচ্ছে। ব্যাটারটা হয়ে যাওয়ার পরে চুলোটা নিভে গিয়েছিল, সেই জন্য আবার জ্বালিয়ে নেওয়া হচ্ছিল। তো দেখো নারকেলের পাতা দিয়ে জ্বালিয়ে নেওয়া হচ্ছে, নারকেল গাছের পাতা দিয়ে। তো জ্বালিয়ে নিয়ে এক মানে মাপে মাপে পুরো এক মাপে ওঠার জন্য একটা করে মাপ নেওয়া হচ্ছে। সেই মাপে মালসার ভিতরে বা খুঁড়ি যে যাতে করবেন তাতে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর দেখুন এবার দেওয়ার পালা। দিয়ে দেওয়ার পর
ঢাকাটা চাপা দেওয়া হচ্ছে। তো চাপা দিয়ে দিলাম। তারপরে ওইভাবে একটা করে সব পিঠে করে নিলাম। দেখাচ্ছি পরে। আগে দুধে ভিজাবো বলে দুধটা দেখি, সেই যে নারকেল কুড়িয়ে রস মানে দুধ বার করে রাখা নারকেলটাই চুলাতে বসিয়ে পরিমাণ মতো চিনি, একটু চিনিটা বেশি পরিমাণে আমরা দিয়েছি, পরে আরও অ্যাড করে নিয়েছিলাম একটু তেজপাতা, তারপরে ঝোলা গুড়, কেউ চাইলে এতে ভেলি গুড় দিতে পারেন, তো আবার গুড়টা স্কিপও করতে পারেন। তো দিয়ে নেওয়া হচ্ছে, প্রায় দিয়ে নেওয়ার পর ফোটানো হচ্ছে। তো আবারও দিচ্ছে, লবণটা দিয়ে দিল, চিনি, তেজপাতা, ভেলি গুড়, লবণ পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর কেউ চাইলে লবণটা দেখেও নিতে পারবেন। আর হ্যাঁ, ওই ব্যাটারটাতে কেউ চাইলে ব্যাটারটা যখন গুলবে পিঠাটার লবণটা ঠিকঠাক আছে কি না ওই ব্যাটারটা একটু জিভে দিয়ে চেখে দেখে নিতে পারেন পিঠাটা করার আগে। তো তারপর এই কি বলে, এই দুধ পানিটা গরম হয়ে আসলে এতে দারুচিনি আর এলাচ অ্যাড করে দেবেন। তো দেওয়া হলো, দিয়েছিলাম আমরাও, দেখাচ্ছি ভিডিওতে যেভাবে করে। দেখো পিঠাটা তুলে আমি ভালোভাবে আরও দেখিয়ে দেব, তো আগে ঝোলটা করা দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিভাবে দিল সেজন্য আগে দিয়ে দিলাম, স্কিপ করছি না, ওটা ওটা পরে দেখাচ্ছি। তো চাপা দিয়ে দিল, চাপা দিয়ে দেওয়ার পর যখন উতলে আসছে তখন একটু চুলো থেকে সরিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করছে যাতে উতলে দুধটা পড়ে না যায়। তো নাড়াচাড়া করতেইছে, দেখো অনেকক্ষণ ধরে প্রায় এভাবে করছিল। তো তারপর ফুটে যেতে ভালোভাবে একটা একটু করে পিঠা ছেড়ে দিল। আপনাদের মনে হলে এভাবে করে, যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আধখানা করে পিঠেগুলো ছাড়তে পারো, অথবা একটু করে ফাটিয়ে নিয়ে ছাড়তে পারো, ঝোলটা বা রসটা ওর ভিতরে তাড়াতাড়ি টেনে যাবে, তাড়াতাড়ি খেতে পারবে। তো এভাবে করে পিঠাগুলো সব দিয়ে দেওয়া হচ্ছিল। দেখো দেখ একদম সিম্পল। তারপরে পিঠাগুলো করাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওই ঝোলের উপরে পিঠাগুলো দেওয়ার পরে ভালোভাবে ফুটে গেলে একটু সিদ্ধ সিদ্ধ মতো হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে এই আর কি। তারপরে দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছে, আবারও পিঠা করাটা দেখিয়ে দিচ্ছি, তখন তো ভালোভাবে দেখানো হয়নি। তো দেওয়ার পর চাপা দিয়ে দিচ্ছি, আবারও ব্যাটারটা মানে পিঠাটা নাকি ঠিকঠাক হচ্ছিল না, সেই জন্য ব্যাটারটা ভালোভাবে গুলানো হচ্ছিল। যদি মানে গুটলে শক্ত শক্ত ভিতরে থাকে তো প্রবলেম হবে, সেজন্য দিয়ে দেওয়া হচ্ছিল। তো দেখো দিয়ে দিলাম, আবারও যখন মনে হবে যে পাতলা হচ্ছে, পিঠাটা ভালো হচ্ছে না, তখন ব্যাটারটা আবার ঘন করা হবে। এভাবে করেই দেখে দেখে করতে হবে। দেখো দিয়ে দেওয়ার পরে আমি আবার চাপা দিয়ে দেওয়া হলো। তো ব্যাটারটা পাতলা ছিল সেজন্য আবারও করে নেওয়া হচ্ছিল। দেখো ভালোভাবে গুলিয়ে নিতে হবে, ফাটিয়ে নিতে হবে। তো মালসাটা এবার তেল দিলে এভাবে করে ভালোভাবে উঠে যাবে। আর যারা মালসাটাতে শুকনো বসাবে অথবা মাটির কোনো পাত্রে করবে, শুকনো বসাবে, তো উঠতে চাইবে না, তখন অনেকে কাস্তে ব্যবহার করে, কাস্তেটা মানে ওতে খোঁপড় দিলেই তাড়াতাড়ি করে উঠে আসে। এতে কোনো প্রবলেমই হচ্ছে না, যেহেতু মালসাটা তেল দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে গরম করে নেওয়া হয়েছিল। তো ব্যাটারটাই মেন, আমি আগেও বলেছি এখনও বলছি। তো এভাবে করে একটা একটা করে সমস্ত পিঠে করে নিতে হবে। আর কেউ যদি মনে করেন যে ওই দুধটা করবো না, তো শুধু গুড় দিয়েও খেতে পারেন, অনেকেই খায় আপনারা জানেন। গুড় দিয়ে খেতেও ভালো লাগে।
খারাপ তো লাগে না। দেখো কিছুক্ষণ পর যখন ওই ব্যাটারটা দেবে কিছুক্ষণ সময় দিতে হবে, আর আস্তে আস্তে জালটা দিলে এ তাহলে ভালো হবে। সেজন্য করে আস্তে আস্তে জালটা দিয়ে নিচ্ছিলাম আমরা। আর কিছুক্ষণ মানে একবার করে খুলে দেখবে পিঠাটা হয়ে এসেছে কিনা। পিঠাটায় যত ফুট আসবে তত বেশি ভালো হবে। তো ফুট আসলে বা শক্ত হয়ে গেলে পুরো পিঠাটা দেখলেই বুঝতে পারবে, খুলে দেখলেই বুঝতে পারবে। তো বুঝতে পারলে হয়ে এলে তুলে নেবে, আর যদি না হয় পিঠাটা আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে হতে দেবে। তো সবার শেষে আমরা দুধ পানিটা করেছিলাম, কিন্তু ভিডিওতে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম। তো কেউ কেউ এভাবে করে, জোড়া চুলোয় করে। জোড়া চুলোয় একদিকে পিঠা করে, একদিকে দুধটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দেয়, আর চুলার জালটা আস্তে আস্তে দেয়, আর ওই পিঠাগুলো একটা একটা করে ওতে ছেড়ে দেয়। একটা করে হয়, একটা করে ওতে দিয়ে দেয়। কিন্তু আমার মনে হয় এভাবে করে সব একসঙ্গে দেওয়াই ভালো, কারণ কোনো পিঠে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে। কোনো পিঠে শক্ত থাকবে, তখন আমার মনে হয় ভালো হবে না। তো সবার শেষে দিয়েছিলাম, তাই জন্য শেষে আর একবার দেখিয়ে দিচ্ছিলাম। যেহেতু দেখেছো ভিডিওটা, তবুও আর একবার দেখিয়ে দিচ্ছিলাম।